শীতের রাতে গোসল ফরজ হলে কি করবেন, একটা নতুন টেকনিক শিখিয়ে দিব, যেটা করলে আপনার কষ্ট অনেকটাই কমে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যরকম সুন্নাহ রয়েছে, যেটা অনেকেই জানে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা না জানার কারণে অনেক বোনরা এমনও করে যে হাজব্যান্ডকে কাছে আসতে দেয় না, এরকম প্রশ্নও আসে। এই জন্য এই সুন্নাহটা জানার চেষ্টা করেন। আপনি বুখারী শরীফের 192 নম্বর হাদিসটা দেখেন। 192 নম্বর হাদিসে সুস্পষ্টভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা এখানে ফুটে এসেছে। এবং আল্লাহর হাবিব এই ধরনের বিষয়গুলা, এই গোপনীয় বিষয়গুলো আল্লাহর হাবিব প্রকাশিত করতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার উম্মতেরা, ও আমার স্ত্রীরা, রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে আমাকে যেমন দেখো, সবটাই আমার উম্মতের কাছে প্রকাশিত করে দাও, কেননা সবটাই আমার উম্মতের জন্য শিক্ষা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তার স্ত্রীর সাথে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ফরজ হতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে গোসল করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শুয়ে ঘুমিয়ে পড়তেন। ফজরের আগ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে ফজরের নামাজ দিতেন। সুবহানাল্লাহ। রাতকে অতিবাহিত করতেন এই অবস্থায়। অনেক সময় ওযু করে নিতেন, কিন্তু সাথে সাথে গোসল ফরজ হলে গোসল করতেন না। তো যেহেতু শীতের রাতে আপনি যদি সাথে সাথে গোসল করেন, ভিজা চুল নিয়ে শুইলে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। এই ভয়েই তো অনেকের এই সমস্যাটা হয়, প্রশ্নগুলো আছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, গোসল ফরজ হলো আপনার প্রথম রাতের দিকে, তো সেক্ষেত্রে আপনি সাথেই গোসল করবেন না। আপনি চাইলে ওযু করতে পারেন, এটা করলে ভালো, এটা সুন্নাহ। আর যদি ওযু না করেন, ওই অবস্থায় আপনি ঘুমায়ে গেলেন, ফজরের আগ মুহূর্তে উঠে আপনি ওই সময় গোসল করলেন। গোসল করার পর ফজরের পর যেহেতু নামাজ পড়ে আপনি বাইরের পরিবেশে যাবেন, ওই সময় আপনি চুলও শুকাতে পারবেন। ঘুমটা তো হয়ে গেছে, ঘুমেও ডিস্টার্ব হলো না, আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকলো না। তো সেক্ষেত্রে রসুলের নতুন এই হাদিসটা হয়তো অনেকেই জানে না, এই হাদিসটার আমল আপনার জিন্দগিতে চলে আসলো। কত সহজভাবে ইসলাম আপনাকে দিয়েছে। এজন্য রাসূল ইসলাম সবসময় সহজ করতেন। এবং আল্লাহর হাবিব ইসলাম বলতেন, বাশশিরু ওয়া লা তুনাফিরু, তোমরা সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে ফিরিয়ে দিও না। ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, অর্থাৎ সহজ করো, কঠিন করো না। ইসলাম অনেক সহজ একটা রিলিজিয়ন, আপনি যেন প্র্যাকটিস করতে পারেন, বাস্তবসম্মত এরকম একটা রিলিজিয়ন। সুতরাং কঠিন হওয়ার কিছু নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।